হুইল চেয়ারের এই মহিলাটাকে দেখে সবাই নিশ্চয়ই গেস করতেই পারছো যে আজকে কি টপিক নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিক ধরেছ, আজকের টপিক হচ্ছে প্যারালাইসিস। আজকে প্যারালাইসিসের ডেফিনেশন আর তার কিছু টাইপস সম্পর্কে বলবো। তো প্রথমেই ডেফিনেশন বলে দিই, কমপ্লিট অর পার্শিয়াল লস অফ মোটর ফাংশন, এটা হচ্ছে প্যারালাইসিসের ডেফিনেশন। দেন টাইপস অফ দ্য প্যারালাইসিস। তো এখানে আমি মোট 6টা প্যারালাইসিসের টাইপ সম্পর্কে বলবো। তো ফার্স্ট মনোপ্লেজিয়া, সেকেন্ড হেমিপ্লেজিয়া, থার্ড ডাইপ্লেজিয়া, ফোর্থ প্যারাপ্লেজিয়া, ফিফথ কোয়াড্রিপ্লেজিয়া, সিক্সথ লকড ইন সিনড্রোম। তো এই গেল 6টা টাইপস। তো এবার আসি মনোপ্লেজিয়া। তো মনোপ্লেজিয়ার ডেফিনেশন কি? আ টাইপ অফ প্যারালাইসিস দ্যাট ইম্প্যাক্টস ওয়ান লিম্ব, মোস্ট অফেন অ্যান আর্ম, বাট ইট ক্যান অলসো অ্যাফেক্ট ওয়ান অফ ইয়োর লেগস। তাহলে আমরা কি বুঝলাম? মনোপ্লেজিয়া মানে যে কোনো একটা লিম্ব এক্ষেত্রে অ্যাফেক্ট হবে, হতে পারে সেটা একটা হাত বা একটা পা, যে কোনো হতে পারে। দেন হেমিপ্লেজিয়া। তো হেমিপ্লেজিয়ার ডেফিনেশন কি? ইট ইজ দ্য ওয়ান সাইডেড প্যারালাইসিস, ইট ক্যান বি লেফট সাইডেড অর রাইট সাইডেড। তো এটা হচ্ছে ওয়ান সাইডেড একটা প্যারালাইসিস, যেটা লেফট সাইডেও হতে পারে বা রাইট সাইডেও হতে পারে, আর এটা মেইনলি ব্রেন ড্যামেজ বা স্ট্রোকের কারণেই হয়ে থাকে। দেন ডাইপ্লেজিয়া। তো কথাটা শুনেই বোঝা যাচ্ছে। তো এটা ডেফিনেশন কি? সিমেট্রিক্যাল প্যারালাইসিস দ্যাট ইউজুয়ালি অকার্স করেসপন্ডিং টু পার্টস অফ দ্য বডি, টু আর্মস অর টু লেগস। তো ডাইপ্লেজিয়া আমরা সাধারণত দেখতে পারবো সেরিব্রাল পালসি যে সমস্ত পেশেন্ট আছে সেই সমস্ত পেশেন্টদের। দেন আসবো প্যারাপ্লেজিয়া। তো প্যারাপ্লেজিয়া ইট অকার্স ইন দ্য লোয়ার হাফ অফ দ্য বডি। তো কথাটা শুনেই বুঝতে পারছো এটা শুধুমাত্র আমাদের বডির লোয়ার হাফেই হবে এই প্যারালাইসিসটা। তো পিকচারটা দেখে বোঝা যাচ্ছে, আর এটা মেইনলি স্পাইনাল কর্ড ইনজুরিতেই দেখা যায়। দেন কোয়াড্রিপ্লেজিয়া। Definition key, it is the paralysis of both arms and legs typically resulting from spinal cord injury or a neurological condition that is affecting the neck region, and it is mostly seen in spinal cord injury. Then locked in syndrome. So it is also known as pseudocoma, where a patient is aware but cannot move or communicate verbally due to complete paralysis of all nearby voluntary muscles except কি eye movements and blinking. তো আমরা কি বুঝলাম? লকড ইন সিনড্রোমে পেশেন্টস অ্যাওয়ার থাকে বাট পেশেন্ট মুভ বা কোনো কমিউনিকেট করতে পারে না, শুধুমাত্র আই মুভমেন্ট আর ব্লিঙ্কিংই করতে পারে। তো এই সিনড্রোমটাকে লকড ইন সিনড্রোম কেন বলা হচ্ছে? কারণ এক্ষেত্রে পেশেন্ট অ্যাওয়ার আছে, পেশেন্ট জীবিত থাকে কিন্তু পেশেন্ট কোনো নড়াচড়া বা মুভমেন্ট করতে পারে না, শুধুমাত্র আই মুভমেন্ট অ্যান্ড ব্লিঙ্কিং ছাড়া কিছুই করতে পারে না।